বছর দুয়েক আগেও জাতীয় রাজনীতিতে তিনি খুব একটা পরিচিত ছিলেন না। 2024 সালে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হঠাৎ করেই দৃশ্যপটের কেন্দ্রে চলে এসেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বর্তমানে তিনি দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। তবে প্রভাব বাড়লেও একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, ভোটের রাজনীতিতে তিনি কতটা সফল হবেন। শফিকুর রহমান এ পর্যন্ত 4 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, কিন্তু একবারও সংসদে যাওয়ার সুযোগ পাননি। এমনকি বিএনপির সঙ্গে জোট বেঁধেও জয়ের দেখা পাননি। আগামী নির্বাচনে তিনি আবারও লড়ছেন। তবে এবার কি ছিঁড়বে ভাগ্যের শিকে? অতীতের পরিসংখ্যান কি বলছে? 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঘোরতর বিপদে পড়ে যায় জামায়াতে ইসলামী। মানবতা বিরোধী অপরাধের বিচারে দলের প্রায় সব শীর্ষ নেতার ফাঁসি কিংবা আমৃত্যু কারাদণ্ড হয়। নেতৃত্বের সেই চরম সংকটের সময়েই দলের হাল ধরেন ডাক্তার শফিকুর রহমান। মৌলভীবাজারে জন্ম হলেও ডাক্তার শফিকের বেড়ে ওঠা, পড়াশোনা আর রাজনীতির হাতেখড়ি সিলেটে। একসময় তিনি সিলেট জেলা আমিরের দায়িত্ব পালন করেছেন, আর তাই নির্বাচনী লড়াইয়ের শুরুটাও হয়েছিল পূর্ণভূমি সিলেট থেকেই। 1991 সালের সংসদ নির্বাচন, শফিকুর রহমান প্রথমবারের মতো সিলেট 1 আসনে জামায়াতের প্রার্থী হন। সেবার পেয়েছিলেন 15% ভোট। লড়াইটা খুব একটা খারাপ ছিল না। সেখানে বিএনপি জয়ী হয়েছিল 31.7% ভোট নিয়ে। কিন্তু 1996 সালের নির্বাচনে তার জনপ্রিয়তা কিছুটা নিম্নমুখী হয়। সেবার তার প্রাপ্ত ভোট নেমে আসে 9.8%। ওই নির্বাচনে তিনি চতুর্থ হয়েছিলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপির সাইফুর রহমানকে মাত্র 720 ভোটে হারিয়ে জয় হন আওয়ামী লীগের হুমায়ুন রশিদ চৌধুরী। অর্থাৎ সিলেটের মাটিতে এককভাবে নিজের অবস্থান খুব একটা শক্ত করতে পারেননি ডাক্তার শফিক। 2001 সালে গঠন হয় 4 দলীয় জোট। সারা দেশে তখন জোটের জয় জয়কার। শফিকুর রহমানকে পাঠানো হয় তার নিজ জেলা মৌলভীবাজার 2 আসনে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন জোটের প্রভাবে এবার হয়তো তিনি জিতে যাবেন, কিন্তু ভাগ্য এবারও সহায় ছিল না। জোটের প্রার্থী হয়েও মাত্র 7.2% ভোট পেয়ে তৃতীয় হন। তাকে হারিয়ে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী MM শাহীন। এরপর 2008 সালের নির্বাচনে তিনি আর অংশ নেননি। দীর্ঘ বিরতির পর 2018 সালের বহুল আলোচিত ও বিতর্কিত নির্বাচনে তিনি ঢাকা 15 আসনের জোটের প্রার্থী হন। রাজধানীতে কাফরুলের এই এলাকায় জামায়াতের উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক আছে। যদিও ওই নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ, তবু এই নির্বাচনের মাধ্যমে ঢাকার রাজনীতিতে নিজের অবস্থান জানান দেন তিনি। ঐতিহাসিকভাবেই ঢাকায় জামাতের ভোট অনেক কম। 1996 সালে এই আসনে জামাত পেয়েছিল মাত্র 3.31% ভোট। এমনকি 1991 সালে জামাতের তৎকালীন ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খানও ঢাকার কোনো আসনে 9.3% বেশি ভোট পাননি। সামনেই ত্রয়োদশ সংসদ নির্বাচন। এবারও ঢাকা 15 আসনেই লড়বেন ডাক্তার শফিক। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন। রাজনৈতিক মহলে আলোচনা আছে ঢাকার অন্যান্য আসনের তুলনায় এখানে বিএনপির প্রার্থী কিছুটা দুর্বল। অতীতের ভোটের পরিসংখ্যান ডাক্তার শফিকুর রহমানের পক্ষে নেই, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। এখন তিনি সারা দেশে পরিচিত এক মুখ। অন্যদিকে বিএনপির বিরুদ্ধে ঢাকা জুড়ে চাঁদাবাজির যে অভিযোগ উঠেছে তা মানুষের মনে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ডাক্তার শফিক কি এবার সংসদ সদস্য হতে পারবেন, নাকি অতীতের 4 বারের মতোই এবারও তাকে ফিরতে হবে খালি হাতে? এমন নানা প্রশ্নই ঘুরছে ভোটের মাঠে।